লাইফ যে কতটা ক্রুশিয়াল তা আপনি এখানে এসে নিজের চোখে না দেখলে বুঝবেন না, এবং তখন আপনি ফিল করবেন যে বাই গড গ্রেস আপনি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমার সুন্দরবনের পার্ট 2 ভ্লগ। কারণ ওইটা না অনেক লম্বা হয়ে যাচ্ছিল যদি এটা দিতাম, তারপরে এটা অনেক লম্বা। যাই হোক, আমরা এই যে রিসোর্টের দিকে চলে আসছি অলমোস্ট 1.5 ঘন্টার একটা লং ট্রলারে জার্নি করে, এবং নদীপথে আসতে আসলে যদি আপনি স্রোতের বিপরীতে পড়ে যান তাহলে বেশ লম্বা একটা সময় লাগে, ঠিক আছে। আর এদিকে না আপনি অলমোস্ট দুইটা রাস্তাতে আসতে পারবেন, একটা হচ্ছে নদীপথ আর একটা হচ্ছে মানে একদম সোজা যে রাস্তা, একটা নদী জাস্ট ট্রলার পার হলেই। তো আমরা যাওয়ার পথে ওই দিক দিয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে ওই দিক থেকে একটু হ্যাসেল ফ্রি যাওয়া আসা করা যায়। বাবা, এই দিক দিয়ে আমি আর জীবনে কোনো দিন আসতে চাইবো না। ইনফ্যাক্ট আমরা আসার দিন এই পথে আসতেই চাইনি কেউ। যাই হোক, তো আমরা এই যে চলে আসছি, এসে হচ্ছে রিসেপশনে বসে একটু রেস্ট টেস্ট নিয়ে দেন যার যার রুমের চাবি লাগেজ এগুলো নিয়ে রুমে যাচ্ছিলাম, এবং তার মধ্যে দেখলাম যে একটা দোলনা, সো আমি একটু খুশ করে বসে একটু দোল খাচ্ছিলাম এবং চারপাশটা দেখতেছিলাম যে কেমন কি। সত্যি বলতে কি, এনাদের রিসোর্টটা দেখতে শুনতে অনেক 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 সুন্দরী। ছবিতে আমরা যেরকম দেখছি অলমোস্ট সবই সেরকম, জাস্ট তাদের সার্ভিসটা জঘন্য। মানে এত সুন্দর রিসোর্ট অথচ তাদের প্রপার একটা পানির সিস্টেম নাই, প্রপার একটা ফুডের সিস্টেম নেই, ফুডগুলো খুবই বাজে ছিল। তারপর দেখা গেল কারো ওয়াশরুমের পানিতে সমস্যা, তো কারো রুমের এসিতে প্রবলেম, ফ্যানে প্রবলেম, মানে প্রবলেম আর প্রবলেম। ইনফ্যাক্ট আমরা যে বেডে ঘুমাইছি সেই বেডটা পর্যন্ত ঠিকঠাক মতো ছিল না, বেড থেকে পোকা আসতেছিল। সো আলটিমেটলি এটা আসলে না বাজেট ট্যুর, বা দেখা গেল যে ফ্যামিলি ছাড়া আসলে মনে হয় বেশি ভালো হয়। ফ্যামিলি নিয়ে অ্যাটলিস্ট এই জায়গাটায় নেক্সট টাইম আমি অ্যাটলিস্ট যাবো না। যাই হোক, আরেকটা হ্যাসেলের ব্যাপার হচ্ছে এইখানে আমরা পেছনে যেই ব্যাকয়ার্ডটা, এখানে আমরা টোটালি যেতে পারিনি কারণ বানর এত বেশি মানে আমাদেরকে মানে বিরক্ত করতেছিল যে ওখানে যাচ্ছিলাম না। এই জন্য ভাবলাম যাচ্ছে ঠিক আছে, সামনের দিকেই থাকি, এবং দেখতে দেখতেই দেখি কি যে আমরা যখন আসছি তখন ভাটা, আর এখন অলরেডি জোয়ার চলে আসছে, এবং এই জায়গাগুলো পানিতে টোটালি ভরে যায় যখন একদম জোয়ার চলে আসে। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে একটু বিকালবেলার দিকে গেলাম আশেপাশটা একটু ঘুরতে, যে কেমন কি। তো ওনারা ওনাদের নিজস্ব যে ছোট নৌকা থাকে সেইগুলাতে করে আমাদেরকে সবাইকে নিয়ে গেল ঘুরতে। নৌকা কিন্তু খুবই ছোট, সো আসলে আমার একটু ভয়ই লাগতেছিল কারণ এত পানি একসাথে আমি কখনোই দেখি নাই রে ভাই। যাই হোক, তো এটা হচ্ছে আরেকটা জিনিস বলি, এনাদের যে সুইমিং পুল সহ যে রুমগুলো, এটা হচ্ছে সেটা, এটা না নেওয়াটাই বেস্ট। আর যাই হোক, আমাদের আসলে সত্যি বলতে কি এই জায়গাটার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, ফ্যামিলি নিয়ে এই জায়গাটা ট্যুর দিলে খুবই 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 লস। এই আর কি। আর রাতের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ করে আমরা পরদিন সকালবেলা খুব দ্রুত চলে আসছিলাম, বিকজ আমরা স্টে করতে পারতেছিলাম না। আল্লাহ হাফেজ।